বিগত সরকারের সময় আমি যেটা বললাম, বেশিরভাগ সাংবাদিকরা আপোষ করে সাংবাদিকরা যে দলদাসে পরিণত হয়েছিল, সেই সব দলদাসরা আপনারা জানেন সাংবাদিকরা যে ক্ষতিটা আমাদের করে গেছে সেটা হলো ইন্ডিয়া থেকে শেখ হাসিনা চুক্তি করে আসলেন। বাংলাদেশের মানুষ জানা, সংসদ জানা, কেউ জানা, নানা ধরনের লেখালেখি হচ্ছে। উনি আসলেন, প্রেস কমার্স রাখলেন, সম্পাদকরা গেলেন। আমাদের প্রয়োজন ছিল সাংবাদিকের সে জিজ্ঞেস করে আপনি যে চুক্তি করে আসলেন ভারতে কী কী চুক্তি করলেন, সেই চুক্তিগুলোর জনসমক্ষে আপনি প্রচার করুন, আমাদেরকে জানান কী কী চুক্তি করেন এবং সেই চুক্তিগুলো কী কী, সেটার আমাদের বেনিফিট থাকে না। সেদিন তিনি প্রশ্নটি আমাদেরকে করেনি, বরং কি বললেন যে আপনি তো আর বাংলাদেশের নেত্রী নাই, এখন আপনি আন্তর্জাতিক নেতৃত্বে পরিণত হয়েছেন। একজন সম্পাদক, অত্যন্ত বড় মাপের সম্পাদক, তিনি হুট করে উঠে বললেন বাংলাদেশে একমাত্র বিশ্বে এখন নোবেল পাওয়ার দাবিদার আপনি। দিনে ভোর রাতে করছে উনি নাকি হলো নোবেল পাওয়ার জন্য, শত শত গুম করছে উনি নাকি নোবেল পাওয়ার জন্য, যিনি ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানুষ হত্যা করেছে, গুম খুন করেছেন, যিনি জনগণকে অন্ধকারকে ভারতের কাছে সম্পূর্ণ তার আত্মসমর্পণ করে এসেছে, তাকে বলে যে আপনি হচ্ছে বিশ্বনেত্রী, আপনি হচ্ছেন একমাত্র নোবেল পাওয়ার বিশ্বের মধ্যে যোগ্য। এর চেয়ে তুষামতি, এর সেই দলদাসগিরি আর কিছু হতে পারে? এইভাবে সাংবাদিকতা থেকে আমাদের ধ্বংস করেছে। সম্পাদক মালিকরা যখন এবার তোষামতি করেন, রিপোর্টাররা কীভাবে লিখবে সত্যটা বলুন? এভাবে সাংবাদিকতা শেষ করে দিয়েছে। এইটা যেন আমরা আর না দেখি। হলুদ সাংবাদিকতা, অপতথ্য, বস্তুনিষ্ঠ সাংবাদিক আমরা দূরে সরে যাওয়ার কারণে, তথ্য সন্ত্রাসের কারণে সেই মর্যাদার কাজকে ম্লান করে দেওয়া হচ্ছে। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, সাংবাদিকতা হবে পুরুষত্ব, আংশিক সত্য নয়। আংশিক সত্য, আংশিক মিথ্যা জীবন সাংবাদিক গল্প হতে পারে, সত্য মিথ্যার সংমিশ্রণে গল্প হতে পারে, সাংবাদিকতা হয় না। সাংবাদিকদের বলা হয় ওয়াচডগ, সমাজের অত্যন্ত প্রহরী, জাতির অত্যন্ত প্রহরী, অর্থাৎ সারাক্ষণ সমাজে কী হচ্ছে সেটাকে আপনার পাহারা দেওয়া, প্রহরী হিসেবে কাজ করা। সার্বভৌমত্বের আঘাত হচ্ছে কিনা, দুর্নীতি হচ্ছে কিনা, অপশাসন হচ্ছে কিনা, লুটপাট হচ্ছে কিনা, সন্ত্রাস হচ্ছে কিনা, এইসব জিনিসগুলো একেবারে সুচারুভাবে দেখার কাজই হচ্ছে সাংবাদিকের জন্য বলা হয় ওয়াচডগ। তাদের উদ্দেশ্যে আবারও বলি, সাংবাদিকতা হবে পুরুষত্ব, আংশিক সত্য নয়। প্যাকেট সাংবাদিকতা চলবে না। আজকে প্যাকেট পেয়ে যার পিছনে তার পিছনে থেকে বহুদর্শীদের পক্ষে আমরা অবস্থান নিয়ে ফেলি। বিশেষ করে বিগত 16 বছর বাংলাদেশের সাংবাদিকতা বলে কিছুই ছিল না, এক পূর্ণ অপসাংবাদিকতা ছিল। ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো সত্য পত্রিকা কিংবা টিভিতে তুলে ধরা যেত না। দিনের পর রাতে হয়ে গেছে, আমরা কি তুলে ধরতে পেরেছি? আয়নাগরের মতো এক ভয়ঙ্কর আপনার টর্চার সেল হয়েছে, বাংলাদেশের কি সাংবাদিক জানতো, কি লিখতে পেরেছে? পারেনি। আজিজ সেনাপ্রধান সাবেক, তার দুর্বৃত্ত, তার সন্ত্রাসী ভাইরা যেভাবে তাণ্ডব চালিয়েছে, যেসব কাজ করে জানতো, জেনেও লিখতে পারেনি। বাট বিদেশি গণমাধ্যমে লিখে তারা কিন্তু পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক, আমরা সেটা পারিনি, ফিরে পেয়েছি। এখন আমাদের মোক্ষম সময়, এই সময়টা হলো আমাদের সত্যিকারের সাংবাদিকতার একটা সময় এসেছে, চমৎকার সময় এসেছে। আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা হলুদ সাংবাদিকতা, তথ্য সন্ত্রাস, অপসাংবাদিকতা থেকে দূরে সরে এসে আমরা প্রকৃত অর্থে আমরা সাংবাদিকতা করব এবং সাংবাদিকের যে মর্যাদা, সাংবাদিকের যে হিতগৌরব, সেটা আমরা ফিরে আনবো। এটাই হবে আজকের দিনের অঙ্গীকার।